আসলে এখানে আসার পর আপনাদের মনে হবে যে কি জন্য একা আসলাম। যদি একা আসেন আমার মতো এই পাশে জায়গাটা ফাঁকা থাকবে, মনের ভিতরে আফসোস করবে, ইস এত সুন্দর পরিবেশ। বসন্ত ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি সুবর্ণভূমি রিসোর্টে। আপনারা দেখতে পাচ্ছেন এই নেম প্লেটের সামনে আমি দাঁড়িয়ে আছি। চলুন আগে এর পুরো ভিতরটা ঘুরে দেখি। আমরা চলে এসেছি সুবর্ণভূমি রিসোর্টে, আর এটি হচ্ছে রিসোর্টে ঢোকার মূল ফটক। অলরেডি কিছু পর্যটক চলে এসেছে এই রিসোর্টে, তাদের মালামালগুলো নিয়ে যাওয়া হচ্ছে তাদের রুমের মধ্যে। এটি হচ্ছে রিসোর্টের মূল ভবন। জলপরীর সপ্তর্ষি, অরুন্ধতী, গোধূলি বেলা, দিগন্ত ছোঁয়া, সাজ বাতির রূপকথা, মেঘবালিকা এদিকে, রোদেলা সারাবেলা এদিকে, খেলার মাঠ এদিকে। অর্থাৎ সুন্দর একটা রিসোর্ট। প্রথমে সুইমিং পুলের দিকে যাওয়া যাক, দেখা যাক কি আকর্ষণ আছে এখানে। এটা হচ্ছে সুইমিং পুল বা লেক। সুইমিং পুল আজকে আমরা এসেছি সুবর্ণ রিসোর্টে। এটা একটা অত্যাধুনিক রিসোর্ট এবং ডিজিটাল রিসোর্ট বলতে পারি, কারণ এই রিসোর্টে ঢুকতে হলে বা প্রবেশ করতে হলে আপনাকে অনলাইনে বুকিং দিতে হবে, এবং বুকিং দেওয়ার পরে আপনি যদি সেখান থেকে গ্রহণযোগ্যতা পান বা গ্রিন সিগন্যাল পান, সেক্ষেত্রে আপনি এই রিসোর্টে আসতে পারবেন। এবং এই রিসোর্টের জন্য কমপক্ষে বুকিং দেওয়ার জন্য কমপক্ষে 5,000 টাকা আপনাকে বুকিং দেওয়া লাগে। চেষ্টা করবো আজকের এই ব্লগে সুবর্ণ রিসোর্টের কী কী সুযোগ সুবিধা আছে সেই বিষয়গুলোকে জানানো। এই রিসোর্টটা অনেক সুন্দর, বিশেষ করে ঢোকার পরেই আমি দেখে অনেক মনোমুগ্ধ, অনেক আকৃষ্ট হয়েছি। বিশেষ করে আমার এই সামনে যে সুইমিং পুলটা অসাধারণ দেখি, এবং পাশেই এই সুইমিং পুলের পাশেই যদি আমি একটু তাকাই, সেটা হচ্ছে ওই সাইড হচ্ছে মেঘনা নদী। অর্থাৎ আমি বদ্ধ সুইমিং পুলে যেমন সাঁতার কাটার বা গোসলের একটা স্বাদ নিতে পারি, পাশাপাশি দূরে মেঘনা নদীর প্রাকৃতিক পানি দেখে বা সেখানে গিয়ে সেটারও আমরা আনন্দ উপভোগ নিতে পারি। বসন্ত ব্লগে স্বাগত জানাচ্ছি। আমরা চলে এসেছি সুবর্ণ রিসোর্টে। আপনারা দেখতে পাচ্ছেন সুইমিং পুলের এটা আসলে অসম্ভব সুন্দর একটা জায়গা। আমরা এখন যে সময়টা আছি তার একটু বৃষ্টি হচ্ছে, আকাশ একটু মেঘলা। এটা যেমন একটা প্রাকৃতিক সৌন্দর্য। বৃষ্টি যখন হবে না, আকাশ যখন নীরব থাকবে, বা পরন্ত বিকেলবেলা বা রোদ রোজ্জ্বল আবহাওয়া, তখন আর একটা সৌন্দর্য। বিশেষ করে যখন আমার সামনে একটা পানির ফোয়ারা বা সুইমিং লেক আছে, সুইমিং পুল আছে, পাশে মেঘনা নদী আছে, সেখানে আবহাওয়াটা যেরকমই হোক না কেন, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হোক, মেঘলা হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, মানে জায়গাটাই সুন্দর। যে কোনো আবহাওয়ায় আপনি এখানে মানায় নিতে পারবেন। আপনার আনন্দ থেকে ঘাটতে হবে না, এক একটা আবহাওয়ায় এক এক রকমের আনন্দ বাড়তে পারবেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যারা সাবস্ক্রাইব করেন না, আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং কমেন্ট করবেন। আপু, আপনার এই জায়গাটা কেমন লাগছে? খুবই ভালো, খুবই ভালো, কথা অসাধারণ। কবে এসেছেন? এই তো আজকে আসলাম। কতদিন আছেন? বেশিক্ষণের জন্য না। আচ্ছা, এই জায়গাটা সম্পর্কে যদি একটু বলতেন আর কি। এটা হচ্ছে গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়ন মেঘনার পাড়ে একটা জায়গা।
সুবর্ণভূমি রিসোর্ট সুইমিং পুল ব্যবহারের নিয়মাবলী সকাল 10টা থেকে 9টা পর্যন্ত ব্যবহার করা যাবে। সুইমিং পুলে কোনো লাইফ গার্ড নাই। নিজ দায়িত্বে পুলে নামান এবং শিশুদের নামান। পুল ব্যবহারের জন্য সঠিক কাপড় পরিধান বাধ্যতামূলক। পুলে ঝাঁপ দেওয়া যাবে না। সঠিক কাপড় বলতে এটা কি মানে ছোট কাপড় না বড় কাপড় এখানে উল্লেখ নাই। শিশু এবং প্রতিবন্ধী অতিথির সাথে অবশ্যই পরিবারের কাউকে থাকতে হবে। পুল ব্যবহারের সময় সকল প্রকার পানীয় খাবার ও ধূমপান নিষিদ্ধ। আমরা কোনো খাবার নিয়ে আসিনি, এই দিক থেকে বেসিক্যালি উচ্চস্বরে গান বাজানো কিংবা হইচই করা যাবে না। আমরা উচ্চস্বরে গান বাজাইনি, ঠিক আছে। পুলের পানিতে কোনো কিছু ফেলা নিষেধ, কিছু ফেলায় নাই ভাই। পুলের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের বিবেচনা অগ্রাধিকার হবে। সম্পূর্ণ পুল এরিয়াটি সিসি ক্যামেরা আওতাধীন। কেউ দেখে ফেলেন তো আমাদের দেখলেও সমস্যা নাই। অসাবধানতাজনিত কোনো দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এখনও দুর্ঘটনা ঘটেনি, দেখা আল্লাহ ভরসা। এই যে দেখতে পাচ্ছেন মেঘনা নদী, আর এটা একটা বাসের সাথে হয়তো বা কোনো কিছু করছে, এখনও কমপ্লিট করে নাই। যাই পরের দিকে, এটা একটা হয়তো বা মনুমেন্ট বা লাইট, হয়তো বা রাতের বেলায় জ্বলে। এই যে দেখতে পাচ্ছি আমরা জ্বলতেছি, যে রাতের বেলায় হয়তো এর শোভা বর্ধিত হবে। এখানে একটা ঝর্ণার সিস্টেম করা আছে, সম্ভব সুন্দর। আসলে এটার যে ইঞ্জিনিয়ারিং কাজ, 3.5 ফিট পানি আছে এখানে। অর্থাৎ আমরা যারা সাঁতার জানি না তারা 3.5 ফিটের মধ্যে আমরা এখানে নামলে পাবো আর কি। আর এটা হচ্ছে 2 ফিট, অর্থাৎ বাচ্চাদের জন্য। আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন, যাদের হাইট 2 ফিট, তারা চাইলে এখানে সাঁতার কাটতে পারেন। আপনারা দূরে দেখতে পাচ্ছেন যে যাদের হাইট 6 ফিট বা 6 ফিটের বেশি পানি চান, তারা যে দূরে এখানে 6 ফিট উল্লেখ আছে, তার এখানে আছে 3.5 ফিট। আপনারা যদি 3.5 ফিটের মধ্যে পানিতে নামতে চান, ওদিকে 4 ফিট, 4.5 ফিট, মাঝখানে 4.5 ফিট, অর্থাৎ বিভিন্ন গভীরতা এখানে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন দর্শনার্থী বা সাঁতারুদের কথা চিন্তা মাথায় রেখে কাঠগোলাপের একটি গাছ, মানে সুন্দর একটি জায়গায় সুন্দর একটি গাছ, অসম্ভব সুন্দর। এখানে সুন্দর একটি লেকের মতো এবং পাড়টা অনেক সুন্দর। এখানে বসে ছবি তুললে বা সেলফি তুললে আলাদা একটা অনুভূতি কাজ করে, অসম্ভব। আবারও ধন্যবাদ জানাই আপনাদের। আসলে এই জায়গাটা এত সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ভিজে গেছি, বৃষ্টি আর কি, কিন্তু তারপরেও মনে যে আনন্দ, মনে যে ফিলিংস, কোথাও কিন্তু কমতি নাই। এটা মানে জায়গাটা আসলে অনেক সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যের মতো, যদিও এটা কৃত্রিম। চারিদিকে সুন্দর মেঘনা নদীর বাতাস এবং সুন্দর সবুজ জল, বৃষ্টির জল, চারিদিকের প্রাকৃতিক জল, কৃত্রিম জল, কিন্তু পরিবেশটা এত সুন্দর। যদিও বিকেলবেলা যদি বৃষ্টিটা হতো আরও সুন্দর হতো। এখন বৃষ্টির মধ্যে আলাদা একটা অনুভব। আর আপনারা এখানে আসতে চাইলে অনলাইনে বুকিং দেবেন, সুবর্ণ রিসোর্ট নামে সার্চ দিবেন গুগলে। আমার আসলে অনলাইন বুকিং দেওয়ার প্রয়োজন হয় নাই। আমার একজন কী বলে পরিচিত কেউ ছিল না। আমি এখানে গেটে এসে আমার পরিচয়টা দিয়েছিলাম। আমার পরিচয় জানার পরে ওরা হয়তো ঢুকাতে অনুমতি দিয়েছে ঢোকার জন্য। তাহলে আপনার পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপনাকে ঢুকতে দেবে কেন সেটা আমি বলতে পারবো না। আমার পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমাকে দিয়েছে, আপনাকে জেনে নিতে হবে। তবে সব থেকে ভালো হয় এখানে আসার আগে অনলাইনে বুকিং দিয়ে আসা। এখানে বিকেলবেলায় বসে আপনি হাওয়া খেতে পারেন, কফির অর্ডার করলে কফি খেতে পারেন। সুবর্ণভূমির সতর্কবার্তা, জলাশয়ে কোনো লাইফ গার্ড নাই। রাত 8টার পরে এখানে ভীষণ সতর্কবার্তা। শোভন, অর্থাৎ কেউ যদি এখানে আসতে চান, থাকতে চান, তাহলে উপরে এই রুমটি যারা বুকিং দেবেন তারা এই রুমে যেতে পারবেন। এটা একটা ছাউনি, অর্থাৎ গ্রুপ ওয়ার্ক যদি এখানে কেউ করতে চান তাহলে এখানে করতে পারেন।
সুন্দর একটি মনোরম পরিবেশ। যে বিল্ডিংটা দেখালাম, ওই যে যারা বুকিং দিবেন তারা এরকম একটা বিল্ডিংয়ে থাকতে পারবেন, থাকার সুযোগ পাবেন। আর এই সাইডে দোলনার ব্যবস্থা আছে। একটা গান মনে পড়ে গেল দোলনা দেখে, দোলনা একা একা তুলতে পারে না, তাকে দোলাতে হয়। তুমি দোলা দাও আর আমি দুলে যাই, দোলনায় দোলনায় দোলনায়। হাওয়া দোলা দেয় আর তুমি আমি দুলে যাই। আসলে এখানে আসার পর আপনাদের মনে হবে যে কী জন্য একা আসলাম। যদি একা আসেন আমার মতো, এই যে পাশে জায়গাটা ফাঁকা থাকবে, মনের ভিতরে আফসোস করবে, ইস এত সুন্দর পরিবেশ, এত সুন্দর রিসোর্ট, এত সুন্দর নদীর পাশে, এত সুন্দর কফি খাওয়ার এত জায়গা, এত সুন্দর রাস্তা হাঁটার মতো, ইস যদি একজনকে সাথে নিয়ে আসতাম। একজন মানে এমন না যে আপনি রাস্তায় যাকে পাবেন তাকে ধরে নিয়ে চলে আসবেন বা ওই অন্য কাউকে নিয়ে আসবেন, সেটা বোঝাতে চাচ্ছি না। আমি বলছি একজন মানে একজন স্পেশাল, যেটা স্ত্রী হবে অবশ্যই, মানে করে স্ত্রীকে নিয়ে আসবেন, বউকে নিয়ে আসবেন, ওয়াইফকে নিয়ে আসবেন, গার্লফ্রেন্ড না, এটা বলছি না। তাহলে দেখবেন এই মজাটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। নাহলে এই পাঁচজন যদি একজন থাকবে, হাত ধরে হাঁটলেন, একসাথে কফি খেলেন, সুইমিং পুলে একসাথে করলেন আর কি, সুইমিং পুল করে না, ওই যে করে না, মানে হ্যাঁ গোসল করে আর কি, গোসল করবেন, ভালো লাগবে। আসলে এত সুন্দর জায়গা, আমারই যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যে থেকে যায়। চলে এলাম আমাদের সুবর্ণ রিসোর্ট, সুবর্ণভূমি রিসোর্ট, অনেক সুন্দর একটি নাম, সুবর্ণভূমি রিসোর্ট। সুবর্ণভূমি রিসোর্ট মেঘনা নদীর পাড়ে, নৌকার একটা সিম্বলিক প্রতীক, উপরে মূল বিল্ডিং, এদিকে পাশে একটি আর একটা, এদিকে সুন্দর, এবং এই যে পাশে এখানে একটা লাভ সিম্বল, অর্থাৎ কেউ যদি ছবি তুলতে চায় লাভকে, অর্থাৎ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে চায়। আমরা চলে এসেছি লাভ পয়েন্ট, ভালোবাসা পয়েন্ট। এখানে যারা কাপল আছেন, ভালোবাসা নিয়ে একে অন্যের প্রতি ভালোবাসা দেখাবেন, ভালোবাসা বজায় রাখবেন, ভালোবাসার মাধ্যমে ভালোবাসার মাধ্যমে সব কিছু করা যায়। ঘুরতে এসে যদি ভালোবাসায় না থাকে, ঘুরতে এসে যদি আপনি ওই ঝগড়া শুরু করে দেন, তাহলে তো হবে না। যাই হোক, ভালোবাসার পয়েন্টে ভালোবাসার কথা বলতে হয়, তাই এইসব কথাগুলো বললাম। ধন্যবাদ। আর এই সাইডে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, দেখি আপনাদের জন্য কী অপেক্ষা করছে ব্রিজে। এটা হচ্ছে সুবর্ণ রিসোর্টের একটি ভাসমান রেস্টুরেন্ট আমরা দেখলাম যেটা। আর এই জায়গাটার বৃষ্টির কারণে আমরা আপনাদেরকে পুরোটা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, তারপরে যদি সম্ভব হচ্ছে না। ভাসমান রেস্টুরেন্টটা অনেক সুন্দর, চলেন যাই ঘুরে আসি, দেখে আসি। এর সুন্দর নদীর ধারার মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি পৃথিবী, আল্লাহ তাআলার সৃষ্টি আমরা মানুষের জন্য আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। মানুষকে যেমন সুন্দর করে সৃষ্টি করেছেন, মানুষের জন্য যেই বিষয়বস্তুগুলো তৈরি করেছেন সেগুলো অনেক সুন্দর করে করেছেন। সৌন্দর্যের কোনো শেষ নাই। আল্লাহ তাআলার সৃষ্টি আমরা যদি এত সুন্দর করি, আল্লাহ তাআলার সৃষ্টি না জানি কত সুন্দর। এজন্য একটি কবির গান ছিল, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায়, আমার ব্যাক সাইডটা যদি এখন দেখায় আপনার কী পরিমাণ সৌন্দর্য শোভা। তোমার সৃষ্টি যদি আসলে এখন যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা না থাকলে এই সৌন্দর্যটা আরও অনেক সুন্দরভাবে করা যাবে।
লাইটগুলো সুন্দর, এখানে মাছ ধরার যে ছোপ, এটা ছোপ নাকি, হ্যাঁ পলো, মাছ ধরার যে পলো সেটাকে ব্যবহার করা হয়েছে লাইটের ক্ষেত্রে। অর্থাৎ নদীর মাছের যে ঐতিহ্য সংস্কৃতি সেটাকে কিছুটা তুলে ধরার। হ্যাঁ, সতর্কবার্তা, নদীতে নামা যাবে না কোনোভাবেই। যদিও এখানে নদীতে নামার একটা সিঁড়ি বিদ্যমান, কিন্তু সিঁড়ি দিয়ে নদীতে নামার রিস্ক অবশ্যই নেওয়া যাবে না। রিসোর্টের সামনে জাহাজ নির্মাণ কারখানা, যদি এখন জাহাজগুলো পড়ে আছে। এটা একটা রিসোর্ট, অর্থাৎ এখানে অনেকগুলো বিল্ডিং আছে, ছোট ছোট রিসোর্ট আছে। আপনি বুকিং দিলে এক একটা রিসোর্টে আপনি বুকিং দিতে পারেন, যেটা আপনার পছন্দ হয়। তবে ভালো হয় যে অন্য এক জায়গায় বুকিং দেওয়ার ক্ষেত্রে সেই জায়গায় আসলে একবার ঘুরে যাওয়া। আপনি যদি একবার এখানে আসেন, সেকেন্ড টাইম আপনার বুকিং দেওয়ার জন্য সুবিধা হবে যে আমি এই বিল্ডিংয়ে ছিলাম, এবার বুকিং দেওয়ার ক্ষেত্রে আমি এই বিল্ডিংটা বুকিং দেব। কারণ এক একটা বিল্ডিং এক এক রকমের এবং সবগুলোই 2 স্টোরিজ, দোতলা ভবন এবং অনেক সুন্দর গোছানো, যার ফলে সৌন্দর্যটা অনেক, মজাটাও অনেক। কাঠগোলাপের গাছ, ছোট ছোট নারিকেল গাছ, এবং এই কাঠগোলাপের সুগন্ধে মনটাই ভরে যাচ্ছে। যে মূল ভবন হচ্ছে আমাদের এটা, এই রিসোর্টের মূল ভবন। এর পাশাপাশি যে ছোটো ওই যে সুন্দর দেখা যাচ্ছে রুমের সামনে। আসলে এবার মনে হচ্ছে যে এইখানে বুকিং দেওয়ার মানে আসার আগে কী জন্য 5,000 টাকা বা এর অত্যাধিক মানি লাগে আর কি। এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে, যদি বাচ্চারা নিয়ে আসেন বাচ্চারাও তাদের খেলাধুলার সুযোগ পাবে। আসলে এই হোটেলটা অনেক অ্যারিস্টোক্রেট, যার ফলে আগে থেকে বুকিং না দিলে আপনার টেবিল টেনিস, আপনি যদি এখানে মনে করেন টেবিল টেনিস খেলতে পারেন, সেই ব্যবস্থাও কর্তৃপক্ষ করে রেখেছে। আর এর হচ্ছে উপরে ওঠার সিঁড়িটাও অসম্ভব সুন্দর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বসন্ত ব্লগের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর বিশেষ করে চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে না ওটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সাথে থাকেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ব্লগে।